এই যে ধর্ষণের কালচার তৈরি হয়েছে কারা করেছিল? বিগত স্বৈরাচার সরকার, বিগত ফ্যাসিস্ট সরকার 15 বছরের শাসনামলে আমরা দেখেছি তারা এমন একটা কালচার তৈরি করেছে, সেখানে তাদের ছত্রছায়ায়, সরকারি ছত্রছায়ায় আমরা দেখেছি যে ধর্ষণ সেঞ্চুরি পালিত হয়েছে। খুবই দুঃখজনক বিষয়, সরকারি ছত্রছায়ার ধর্ষণ সেঞ্চুরি পালিত হয়েছে। বিগত 8 বছরে ধর্ষণের যে মামলা হয়েছে 3438টি মামলা, এই শিশু ধর্ষণের মামলা হয়েছে, কিন্তু তার কি একটিও বিচার হয়েছে? শিশুরাই আমাদের প্রথম সকাল, শিশুরাই আমাদের আগামীর কাল, আমাদের সুন্দর দেশটাতে তাই শিশুদের উত্থান করে যেতে চাই। আমরা আজকে শিশু আসিয়ার করুণ মৃত্যুতে গোটা জাতি শোকে স্তব্ধ। আমাদের কথা বলার ভাষা আমরা হারিয়ে ফেলেছি। আমরা ভাবতে পারি না এই সভ্য সমাজে একটি শিশু, যে শিশুটি ফুলের মতো বেড়ে ওঠার কথা ছিল, যে শিশুটি কলি হয়ে ফুল না ফুটতেই অকালে ঝরে পড়ল, এটি সভ্য সমাজের জন্য আমি মনে করি শিশু আসিয়ার মৃত্যু, এই করুণ মৃত্যু আমাদের এই সভ্য জগতের মুখে চপটাঘাত। আমি দেশবাসীর কাছে প্রশ্ন রাখতে চাই, এই যদি বিচার হতো, তাহলে এর দৃষ্টান্তমূলক শাস্তি হতো, তাহলে আজকে আসিয়ার এই করুণ পরিণতি আমাদের দেখতে হতো না। এই নিষ্পাপ শিশুটির বিদেহী আত্মা আমাদেরকে বলে দিচ্ছে, তোমরা আমাদের জন্য কি করছো? তোমরা আমাদের জন্য কেন বলছো না? আমার জন্য বিচার কেন চাইছো না? আমি একা নির্যাতিত হই নাই, আরো নারী, আরো শিশু নির্যাতিত হচ্ছে। দীর্ঘকাল ধরে আমাদের শিক্ষা ব্যবস্থায় অনৈতিকতা বিস্তার লাভ করেছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে স্কুলের শিক্ষক, ছাত্রছাত্রী সবার মধ্যে নৈতিকতার বড় অভাব। আমরা জানি যে এই নৈতিকতাই হলো মনুষ্যত্ব। যদি নৈতিকতা না থাকে তাহলে তা মনুষ্যত্ব থাকে না। আমি সরকারের কাছে নিম্নোক্ত দাবি পেশ করছি। আসিয়া হত্যার আসামিদের মৃত্যুদণ্ড দিতে হবে, 1 সপ্তাহের মধ্যে কার্যকর করতে হবে। 2 হলো সকল ধর্ষকের ফাঁসি চাই, সকল ধর্ষকের ফাঁসি চাই। 3 হচ্ছে ধর্মহীনতার চর্চা এবং নৈতিকতাহীন শিক্ষা মূল্যবোধের অবক্ষয়ের জন্য দায়ী। এই জন্য ইসলামী শিক্ষা ব্যবস্থা চালু এবং ধর্মীয় মূল্যবোধের জনগণকে উজ্জীবিত করতে হবে। 4 নম্বর হলো বিচারহীনতার সংস্কৃতি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। ধর্ষণ এবং হত্যাকাণ্ডের বিচার 4 সপ্তাহের মধ্যে সম্পন্ন করতে হবে এবং তা কার্যকর করতে হবে। যেখানে প্রত্যক্ষ প্রমাণ বিরাজমান, সেখানে কেন অযথা সময়ক্ষেপণ করা হবে? কারণ যদি দেরিতে বিচার হয় তাহলে বিচার না হওয়া একই সমান। 5 নম্বর দাবি আমাদের, শতকরা 87% মুসলমানের দেশ এই বাংলাদেশ। সুতরাং এই দেশে কোরআনের আইন চালু করতে হবে, আর কোরআনের আইন যদি বাস্তবায়ন হয় তাহলে অবশ্যই এই ধরনের অপরাধ কমতে বাধ্য।